মিথ্যা কথা বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি রোজাও রাখলো মিথ্যা কথা বললো সে কি করলো অনর্থ কি করলো উপবাস থাকলো। অনর্থ কি করলো উপবাস থাকলো। আমরা মিথ্যা কথা বলবো না। এরপর আসেন তেল ব্যবহার করা। গতকাল একটা হাদিসে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান মাসে গোসল করার পর তোমরা চুলের মধ্যে একটু বেশি বেশি করে তেল মালিশ করো। সাহাবারা কেন জিজ্ঞাসা করলেন যে কেন তেল মালিশ করবো? রাসূল বললেন যে রোজা রাখার কারণে আমাদের শরীরটা একটু মলিন খুশখুশে হয়ে যেতে পারে। ঠিক আছে, এই মলিন খুশখুশে ভাব আর গুনাহ দেখে যেন বুঝতে না পারে আমি রোজা রাখছি, কারণ তাতে আমার মধ্যে কি একটা অহংকার চলে আসতে পারে। আর তেল মালিশ করলে একটু চোখচোখা দেখা যাবো, বোঝা যাবে না। ঠিক আছে, কারণ রোজা হচ্ছে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং আপনি যে রোজা রাখছেন সেটার খবর একমাত্র আল্লাহই জানেন। রোজা রাখছেন না না রাখছেন, এখানে কত মানুষ আসছেন, কেরা রোজা রাখছেন না না রাখছেন, রোজা কি দেখা যাবে? দেখা যায় না। সুতরাং রোজা দেখেন কে? একমাত্র আল্লাহ। কিন্তু নামাজ দেখেন মানুষ দেখে। আমরা নামাজ পড়তেছি দেখছেন অনেকে, তারপর নামাজের মধ্যে মুনাফিকির সম্ভাবনা আছে, কিন্তু রোজার মধ্যে মুনাফিকির সম্ভাবনা নাই। সুতরাং আমরা কি করব? গোসল করার পরে একটু তেল মালিশ করে চকচকা থাকার চেষ্টা করবো, যেন রোজা রাখার কারণে আমার ভিতরে অহংকার চলে না আসে। এরপর আসেন 4 রাকাত নামাজ। আমরা তারাবি নামাজের সময় যে দোয়াটা পড়ি, ঠিক আছে, এ বিষয়ে একটু বলি যে তারাবি নামাজের সময় আমরা যে দোয়াটা পড়ি কোনো নির্ভরযোগ্য কোনো হাদিসের মাধ্যমে এই দোয়ার সঠিক ইনফরমেশন তথ্য পাওয়া যায় না। রাসূল বলছেন যে তারাবি নামাজের সময় 4 রাকাত পড়ার পর তোমরা একটু বিশ্রাম নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই বিশ্রামের সময় তোমরা যদি ইচ্ছা করো বিভিন্ন তাসবিহ তাহলিল আস্তাগফিরুল্লাহ বা ছোট কোরআন ছোট ছোট কিরাতও পড়তে পারো, না পড়লেও চলবে। কিন্তু আমাদের মধ্যে ধারণা হচ্ছে যে তারাবি নামাজ পড়ার জন্য এই দোয়া পড়া লাগবেই, না পড়লে তারাবি নামাজি হবে না। অনেকে কি করে এই দোয়া না পড়লে তারাবি নামাজি পড়তে আসবে না। ঠিক আছে, সুতরাং তারাবি নামাজের সাথে এই দোয়া তেমন কোনো সম্পর্ক নাই। সুতরাং এই দোয়াকে ভয় পেয়ে তারাবি নামাজ থেকে বিরত থাকার কোনো সুযোগ নাই, কারণ তারাবি নামাজটা হচ্ছে কি রোজার একটা পরিপূরক। রোজা চলে গেল কি তারাবি নামাজ করি কেউ পড়ি না, তার মানে বোঝা যাচ্ছে যে রোজার সাথে তারাবি নামাজের একটা কি আছে সম্পর্ক আছে, কিন্তু ওই দোয়ার সাথে রোজা এবং তারাবির কোনো সম্পর্ক নাই। এরপর দেখেন বমি হলে রোজার করণীয়। যদি হঠাৎ বমি হয়ে যায়, অসুস্থতা জনিত যদি হঠাৎ বমি হয়ে যায়, পেট থেকে তো বের হয়েছে, পেটে তো আর ঢুকে নেই কিছু, এই জন্য কি করা যাবে না? রোজা ভাঙ্গা যাবে না। রোজা বমি হয়েছে হোক, কারণ অনিচ্ছাকৃত, আপনি তো ইচ্ছাকৃত বমি করেন নাই, গলার মধ্যে বা হাত দিয়ে তো বমি করেন নাই, হঠাৎ হয়ে গেছে, তাই না? আপনি রোজা ভাঙ্গা যাবে না, ওই অবস্থায় থাকবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন যে আপনি ইচ্ছা করে বমি করেন নাই, অনিচ্ছাকৃত বমিটা হয়ে গেছে, সেই অবস্থায় রোজা রাখতে হবে। এরপর আসেন ভুলে যদি পানি পান করা হয়, ভুলে যদি কি করা হয়? পানি পান করা হয়, একটু ভুলে করছেন, এরপরে ইচ্ছাকৃতভাবে আর পানি পান করা যাবে না, রোজা হয়ে যাবে। এরপর কি সফর অবস্থায় রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক জায়গায় গিয়ে দেখলেন কিছু সংখ্যক সাহাবী আরেকজনকে ঘিরে ধরে রাখছে। রাসূল গিয়ে বললেন এখানে কি হয়েছে? সাহাবীরা বলল যে রোজা রাখছিল, কোনো অসুস্থ হয়ে গেল। রাসূল বললেন যে তোমরা কি জানো না যে সফর অবস্থায় রোজা না রাখলেও চলবে? সফর অবস্থায় রোজা না রাখলেও চলবে, তাহলে রোজা রাখার কি দরকার ছিল? সুতরাং যদি সফর অবস্থায় আপনার কষ্ট হয়, যে আয়াতের মাধ্যমে বুঝাই দিলাম সাফারি, যদি সফর অবস্থায় রোজা রাখা কষ্ট হয় তাহলে রোজা না রাখলেও চলবে, তবে সেটা অন্য সময় করে নিতে হবে। এরপর আসেন হালাল উপার্জন ছাড়া রোজা সেহরি এবং ইফতার জায়েজ নাই, কারণ হালাল উপার্জন ছাড়া আপনার ইবাদত তো গ্রহণ করা হবে না, তাহলে ইফতার এবং সাহরিও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এরপর আসেন নফল রোজা, নফল আদায়ের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্য মাসের নফল, এই মাসের নফল ইবাদত করা অন্য মাসের ফরজ ইবাদত করা সমান সওয়াব। আমরা কি করব? বেশি বেশি নফল ইবাদতগুলো করার চেষ্টা করব, ফরজ তো পালন করব। এরপর আসেন ইফতারে আমরা কি করে বেশি বেশি করে মশলা জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করি, তাই না? মশলা তেল এই জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের সময় খেজুর দিয়ে ইফতার করছেন। যদি খেজুর না হয় পানি দিয়ে ইফতার করেন, কিন্তু ওই মশলা জাতীয় খাবারগুলা তেল জাতীয় খাবারগুলা থেকে একটু বিরত থাকার চেষ্টা করি, কারণ সারাদিন আমার পেটটা নাড়ি ঘুরেগুলা কি হয়ে গেছে, একবারে বিতৃষ্ণ অবস্থা হয়ে গেছে, হ্যাঁ তৃষ্ণার্ত অবস্থা দুর্বল হয়ে গেছে। এই মাঝখানে যদি আপনি তৈলাক্ত খাবার খান, মশলাযুক্ত খাবার খান, গরম খাবার খান, হতে পারে এর কারণে আপনার অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং পানি দ্বারা ইফতার করেন, ঠান্ডা জাতীয় জিনিস দ্বারা ইফতার করেন, কোন প্রকার বিষক্রিয়া জাতীয় খাদ্য থেকে দূরে থাকেন। এরপর তারাবি নামাজ। তারাবি নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি তারাবি নামাজের কল্যাণ এবং রোজার কল্যাণ লাভ করলো যে ব্যক্তি
তারাবি নামাজের সময় ইমাম যতক্ষণ পর্যন্ত তারাবি নামাজ পড়লো ততক্ষণ পর্যন্ত যদি সে তার সাথে থাকে সেগুলো তারাবি নামাজটা পরিপূর্ণ করে দিল। তাহলে তারাবি নামাজটা আমাদের কি করতে হবে? পড়তে হবে। এরপর আসেন যে তারাবি নামাজ আমরা অনেক সময় ইমাম সাহেবকে বলি একটু তাড়াতাড়ি পড়েন, একটু কি করেন? তাড়াতাড়ি পড়েন। আসলে নামাজ তাড়াতাড়ি পড়া যাবে না। নামাজ পড়তে হবে কি ধীরে স্থির ভাবে। আপনি পড়েন 8 রাকাত পড়েন, সমস্যা নাই। 20 রাকাত পড়েন, সমস্যা নাই। 12 রাকাত পড়েন, সমস্যা নাই। কিন্তু আপনি 20 রাকাত পড়তে গিয়া 1 ঘন্টা তারাবি 20 মিনিটে শেষ করবেন, এরকম নামাজ আল্লাহ কবুল করবে না। আপনি 12 রাকাত পড়েন, আধা ঘন্টা 20 মিনিট, 20 রাকাত পড়তে যদি আধা ঘন্টা লাগে, ওই 12 রাকাত আপনি আধা ঘন্টায় বের করেন, সমস্যা নাই তো, তাই না? কারণ তারাবি নামাজটা কি করতে হবে? আমাদের ধীরে গতিতে পড়তে হবে, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রকার তারাবি, ইফতার, সাওম, রোজা, নামাজ, সকল নফল ইবাদতগুলা যেন সঠিকভাবে কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আপন তৌফিক দান করুন। আমিন।